নমস্কার বন্ধু, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইঁচড়ের একটা অন্যরকম রেসিপি। সবসময় ইঁচড়ের তরকারি বা ইঁচড়ের কোপ্তা না খেয়ে এভাবে একবার চিলি ইঁচড় বানিয়ে দেখবেন। খুবই সুন্দর লাগে, মাংসকেও হার মানিয়ে দেবে চিলি ইঁচড়। তো প্রথমে ইঁচড়গুলোকে ভালো করে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটু নুন হলুদ জলে হালকা করে ভাপে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ পর একটু লেবুর রস আর ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো লেবুর রস দেওয়া হয়েছে, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটা ডিম। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। এই রেসিপিটা আপনারা চাইলে ফ্রায়েড রাইস বা লুচি পরোটার সাথেও খেতে পারেন। এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে কড়াইয়ে রিফাইন্ড অয়েল আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই ম্যারিনেট করা ইঁচড়টা একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে, আর তারপর খুব ভালোভাবে ভেজে নেব। জালটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেব। তো একদিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে নেব। এইভাবে প্রত্যেক কটা ইঁচড় আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। সমস্ত ইঁচড়গুলো ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি ওই তেলের মধ্যে। তারপর দিয়ে দেব একটু মোটা করে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দেব ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আবারও একবার খুব ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস, চিলি সস আর টমেটো কেচাপ। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। এর মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি, আর দিয়ে দেব হালকা একটু লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যখন এটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা ইঁচড়ের টুকরোগুলো। এগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেই জলটা। তারপর ওপর থেকে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেছে চিলি ইঁচড়। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটা চাইলে আপনারা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন।